হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো, আজ আমি নিয়ে চলে এসেছি একদম আমার স্কিন কেয়ার রুটিন। তো চলো তোমাদের সাথে শেয়ার করি আমি কিভাবে আমার স্কিনটাকে কেয়ার করি। আমার স্কিন খুব সেনসিটিভ স্কিন, তো সেই জন্য মুখে কিছু আর্টিফিশিয়াল লাগাতে পারি না। তো সবার প্রথমে মুখটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। তার জন্য আমি এখানে লোটাসের হোয়াইট গ্লো যে ফেস ওয়াশটা আছে সেটা আমি ইউজ করছি। আর এই ফেস ওয়াশটা অল টাইপ অফ ফেসের জন্য খুব ভালো। অ্যান্ড যাদের খুব সেনসিটিভ স্কিন তারা এটা ইউজ করতে পারো। তো এটা ইউজ করার পর দেখো আমার ফেসটা কত পরিষ্কার হয়েছে। তো সবার প্রথমে ভালো করে তোমার স্কিনটাকে পরিষ্কার করে নিতে হবে। এইবার যাব আমরা মেন পয়েন্টে, সেটা হচ্ছে সবার প্রথমে নিতে হবে অল্প একটু বেসন। তো বেসনের মধ্যে অ্যাড করতে হবে সামান্য একটু টক দই। 2 চামচ মতো বেসন নিয়েছি, 2 চামচ টক দই আর সামান্য একটু হলুদ। এগুলো তোমরা সব তোমাদের কিচেনে পেয়ে যাবে, রান্নাঘরেই থাকে এগুলো। তো এর মধ্যে একটু হলুদ, যে হলুদ আমরা রান্নায় ইউজ করি, এইগুলো হলুদটা হচ্ছে খুবই ভালো স্কিনের জন্য। তো এটাকে ভালো করে প্রথমে মিক্স করে নিতে হবে, দিয়ে তোমার ফেসে এটা অ্যাপ্লাই করে নিতে হবে। তো অ্যাপ্লাই করছি দেখো আমি ভালো করে মুখের মধ্যে, সব মুখে, এবং তুমি এটা তোমার গলা, হাত, সব জায়গায় তুমি ইউজ করতে পারো। যেখানে তোমার ডার্ক স্পট রয়েছে সেখানে তুমি ইউজ করতে পারো। তো আমি এখানে মুখে এবং গলায় ভালো করে এটা লাগিয়ে নিয়েছি। লাগিয়ে নেওয়ার পর এটাকে অ্যাটলিস্ট 15 মিনিট রাখতে হবে তোমাকে, যাতে এটা একটু ভালোভাবে শুকিয়ে যায়। তো 15 থেকে 20 মিনিট এটাকে রাখবে। এটা শুকিয়ে যাওয়ার পর তারপর ভালো করে জল দিয়ে এটাকে ভালো করে ম্যাসাজ করবে, মুখটাকে ভালো করে ম্যাসাজ করবে, আস্তে আস্তে 2 হাত দিয়ে ভালো করে ম্যাসাজ করবে, যাতে যত ডার্কস ভেতরে যে নোংরাগুলো থাকে মুখের সেগুলো যাতে পরিষ্কার হয়ে যায়। তো দেখো এখানে আমি ভালো করে ধুয়ে নিয়েছি আমার মুখটাকে। তারপরে দেখো আমার মুখটা কতটা ক্লিন হয়েছে, কতটা পরিষ্কার হয়েছে। ভেতরে যত রকম ময়লা থাকে সেটা পরিষ্কার করে দেয় একদম। এই দেখো ফেসটা কতটা গ্লো করছে এটা লাগানোর পরে। তো এইভাবেই আমি আমার ফেসের যত্ন নিই। আমি কোনো রকম ক্রিম ইউজ করি না আমার মুখে, যেহেতু আমার মুখ স্যুট করে না। তো এটা করার পরে তারপরে সামান্য একটু বরফ নিয়েছি, বরফ জল, এটা আমি আমার মুখে আইস ওয়াটারে মুখটাকে ডিপ করব। আর এরকম হাতে এক টুকরো বরফ নিয়ে সারা মুখে ভালোভাবে ঘষতে পারো, কারণ বরফটা খুব ভালো স্কিনের জন্য। আমি ইউজ করি, কিন্তু এটা বলে রাখি যাদের সর্দি কাশির ধাত রয়েছে তারা এটা করো না, কারণ এটাতে ঠান্ডা লেগে যাওয়ারও চান্স থাকে। কিন্তু এটাতে স্কিন খুব পরিষ্কার হয়, স্কিন খুব গ্লো করে। আর এটা আমি ইউজ করি। গরমকালে করতে পারো, গরমকালে প্রবলেম হবে না। তো এইভাবে ভালো করে দেখো বরফটাকে সারা মুখে চোখে ভালো করে লাগালে মুখটা খুব ভালো গ্লো করে, স্কিনটা ভালো থাকে, স্কিনটা মানে কোঁচকায় না, যেটা বলে ট্যান পড়ে না। তো দেখো আমার মুখটা কত পরিষ্কার লাগছে, কত ফ্রেশ লাগছে। তো এটা লাগানোর পর মোটামুটি আমার স্কিন কেয়ার কমপ্লিট। এবার আমি সামান্য একটুখানি ক্রিম লাগাবো। আর আমি ক্রিমের মধ্যে ইউজ করি হচ্ছে পন্ডসের লাইট জেলটা। খুব ভালো এই ক্রিমটা, তোমরা ইউজ করতে পারো, সেনসিটিভ স্কিনের জন্য খুব ভালো। আমার মুখটা এখন যেরকম দেখছো সেরকম কিন্তু আগে একদমই ছিল না, প্রচণ্ড পিম্পল হতো আমার। তো আমি এই ঘরোয়া টোটকাগুলো ইউজ করে আমার স্কিনটা দেখেছো এখন কত পরিষ্কার হয়েছে আগের থেকে, আর কত গ্লো করছে। আর সত্যি কথা বলতে পিম্পল একদমই হয় না এখন। আর যত ডার্ক স্পট ছিল আগে সেগুলো একদমই চলে গেছে। তো তোমরা এইভাবে স্কিন কেয়ার করতে পারো। এটা তোমরা সপ্তাহে 3 দিন ইউজ করতে পারো অ্যান্ড খুব ভালো রেজাল্ট পাবে। তো তোমরা এইভাবেই তোমাদের স্কিন কেয়ারটা করো। অ্যান্ড আমাকে অবশ্যই জানিও যে আমার এই টিপসটা কেমন লাগলো। ব্যাস, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।